অনেকে যে বলে আমার পড়া মনে থাকে না, আমাদের শরীরের মধ্যে একটা অঙ্গ আছে যেটা প্রতি মুহূর্তে সংকুচিত হচ্ছে প্রসারিত হচ্ছে, সংকুচিত হচ্ছে প্রসারিত হচ্ছে, এইটার নাম হচ্ছে হার্ট। কি নাম বলেন? হার্ট। হার্ট যেভাবে কাজ করে আমরা যদি ওইভাবে পড়াশোনা করি তাহলে প্রত্যেক দিন যত খুশি তত পড়তে পারবো। ক্রমেই আমরা হচ্ছে যে পড়তে পড়তে গিয়ে ওই যে অনেকে বলে না পড়তে পড়তে হাঁপায় গেছি, পড়তে পড়তে ক্লান্ত লাগতেছে, এটা কখনোই হবে না। কীরকম সেটা বলি। একটানা 1 ঘন্টা কারা কারা জীবনে পড়ি? হাত উঁচু করেন তো। একটানা 1 ঘন্টা? আচ্ছা, ভেরি ফাইন। আপনার শোনেন, একটা জিনিস বলি। বিজ্ঞানীরা দেখছে আপনি যদি একটানা 1 ঘন্টা পড়েন, 60 মিনিট একটানা পড়ছেন, তাহলে আপনি গড়পড়তা 78 থেকে 80টা লাইন আপনি মুখস্থ করতে পারবেন। 78 থেকে 80টা লাইনের পড়া মুখস্থ করতে পারবেন। আপনারই এক বন্ধু, সে করছে কি 10 মিনিট পড়ছে, 27টা লাইন পড়া মাথায় আনছে, 5 মিনিট রেস্ট। আবার 10 মিনিট পড়ছে, 27টা লাইন মাথায় আনছে, আবার 5 মিনিট রেস্ট। আবার 10 মিনিট পড়ছে, 27টা লাইন মাথায় এনেছে, 5 মিনিট রেস্ট। আবার 10 মিনিট পড়ছে, 27টা লাইন মাথায় আনছে, 5 মিনিট রেস্ট। এবার আমাকে বলেন তো, প্রথম 10 মিনিটে যদি সে 27 লাইন পড়ে, 5 মিনিট রেস্ট নিয়েছে, তারপরে 10 মিনিটে যদি 27 লাইন পড়ে, 5 মিনিট রেস্ট নিয়েছে, আবার যদি 10 মিনিটে 27 লাইন পড়ে, 5 মিনিট রেস্ট নিয়েছে, আবার 10 মিনিটে 27 লাইন পড়ছে, 5 মিনিট রেস্ট নিয়েছে, তাহলে 4টা 27 যদি আমি গুণ করি কত লাইন হবে? 108। কত? আপনি একটানা যখন 60 মিনিট পড়েন তখন কত লাইন পড়তে পারেন? 78, 80। তাহলে একজন একটানা পড়লো 60 মিনিট, সে শিখলো হচ্ছে 78 থেকে 80 লাইন। আর আপনি 10 মিনিট পড়লেন, 5 মিনিট রেস্ট, 10 মিনিট পড়লেন, 5 মিনিট রেস্ট, 10 মিনিট পড়লেন, 5 মিনিট রেস্ট, তাহলে আপনি বললেন 107 থেকে 8 লাইন। তাহলে রেস্ট নিয়ে পড়া ভালো না একটানা পড়া ভালো? রেস্ট নিয়ে পড়া ভালো না একটানা? রেস্ট নিয়ে। আচ্ছা, এখন দেখেন একটা জিনিস, পড়ার সময় আমরা যেটা মনে করি যে কোনো সময় পড়বো, মাথা মধ্যে একই রকম করে কাজ করবে। বিশ্বাস করেন, এটা ভুল। পড়ার একটা সাইন্টিফিক সিস্টেম শিখিয়ে দিই। ধরেন আপনি যে কোনো একটা চ্যাপ্টার পড়বেন, যে কোনো একটা চ্যাপ্টার, আমি কিন্তু এক্সাম্পল দিয়ে এখনই পড়াবো, যে কোনো একটা বিষয় নিয়ে আমাদের আলোচনার মধ্যে নিয়ে আসবো। ধরেন আপনি যে কোনো একটা চ্যাপ্টার পড়তে যাচ্ছেন, কি সেটা? সংবিধান পড়বেন। ধরেন সংবিধান যখন আপনি পড়বেন, এই সংবিধানটা যদি আপনি শুনতে হবে, সংবিধান যখন আপনি পড়বেন তখন এই সংবিধানটা যদি আপনি ঘটনার গল্প দিয়ে পড়েন, মাথার মধ্যে একদম সাথে সাথে ঢুকে যাবে। কীরকম এক্সাম্পল দিই। সংবিধানে আপনার 11টা চ্যাপ্টার আছে। কয়টা চ্যাপ্টার? আচ্ছা, একটা টিমে কয়টা প্লেয়ার থাকে? তাহলে আমরা বলতে পারি না একটা সংবিধান একটা প্লেয়ারের, একটা টিমের মতো। তাহলে একটা টিমে 11টা প্লেয়ার, সংবিধানে কয়টা চ্যাপ্টার? 11। 11টা যে প্লেয়ার থাকে তার মধ্যে কিছু প্লেয়ার থাকে না খুব দামি প্লেয়ার থাকে, তো এরকম সংবিধানেও কিছু দামি চ্যাপ্টার আছে। কীরকম দামি চ্যাপ্টার? যেমন 3 নম্বর চ্যাপ্টারটা খুব দামি। কয় নম্বর? 3 নম্বর। কেন? কারণ 3 নম্বর চ্যাপ্টারে মানুষের যে মৌলিক অধিকার সেটা নিয়ে বলছে, মৌলিক অধিকার। এখন মৌলিক অধিকারের মধ্যে সবচেয়ে দামি একটা, আমরা যারা এখানে আছি প্রত্যেকে সমান সমান থাকতে চাই না? আইনের দৃষ্টিতে সবাই সমান। আচ্ছা, আপনি আমাকে বলেন তো, আমরা যে যারা মোহাম্মদ সাল্লামের উম্মত বাঁচবো তো ধরেন 100 বছর 80 বছর, আগেকার সময় নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের সময়, ওই সময় মানুষজন বাঁচতো 800,000 বছর। ওরা যত ইবাদত করবে, আমরা যদি তাদের সমান সমান হইতে চাই, তাহলে এমন একটা সিস্টেম লাগবে না যাতে করে আল্লাহর রহমতে আমরা একদিনে বেশি পরিমাণ ইবাদত করতে পারি? এই জিনিসটার জন্য আল্লাহ রোজার মাসে একটা স্পেশাল রাত রাখছে। ওইটা কত রাত, কত রোজা? 27। আপনি সংবিধান খুলেন, দেখবেন যে আইনের দৃষ্টিতে সবাই সমান, এটা 27 নম্বরে আছে। কততে? 27। বলেন না আমার সাথে? 27। আচ্ছা, এবার দেখেন, স্বাধীনভাবে চলাফেরা করতে চান না? আচ্ছা, ঢাকায় যে জ্যাম, স্বাধীনভাবে চলতে চাইলে একদম উপর দিয়ে মাঠ পার হয়ে যাওয়া লাগবে না আকাশে? ক্রিকেট খেলায় যদি আপনি উপর দিয়ে একদম ডাইরেক্ট একটা বল ছক্কা মারেন, 6টা বলে যদি ছক্কা মারেন কত রান হবে? 36। আপনি দেখেন 36 নম্বর যে অনুচ্ছেদ, স্বাধীনভাবে চলাফেরার সুবিধা আছে। স্বাধীনভাবে হচ্ছে মানুষের যে চলাফেরার স্বাধীনতা, এটা 36 নম্বর অনুচ্ছেদ আছে। বুঝতেছেন আমার কথা আমি কি বলতেছি? আচ্ছা, এবার আমি আপনাকে একটা জিনিস বলি। মোহাম্মদ সাল্লাম নবুয়ত পেয়েছে কত বছর বয়সে? হ্যাঁ, 40। তার নবুয়ত এটা তো কোনো পেশা না, কিন্তু যদি আমরা নর্মালি ধরি যে এটা একটা কাজ, বৃত্তি, তাহলে বলেন তো বৃত্তির স্বাধীনতা, পেশার স্বাধীনতা কত নম্বর অনুচ্ছেদ? 40। আচ্ছা, এবার একটা চিন্তা করেন তো, পাক ভারত উপমহাদেশে স্বাধীন হয়েছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান একসাথে, আগে পাক ভারত ছিল না? ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয়েছে কত সালে? 47। এই জন্য আপনি দেখবেন ওই সময় যুদ্ধ বন্ধ হয়েছে বা চালু হয়েছে যুদ্ধাপরাধীদের বিচার 47 নম্বর অনুচ্ছেদ। কত? 47 নম্বর অনুচ্ছেদ। আচ্ছা, এবার একটা জিনিস চিন্তা করেন তো আপনি, বাংলাদেশটা সরকার যারা চালায় তাদের ভুল ভ্রান্তি ধরার জন্য যদি আমরা একটা খুব ভালো লোক রাখি, খুব ভালো লোক, একটা খুব অনেস্ট লোক। আচ্ছা, অনেস্ট লোক কি ভাগ্যবান না ভাগ্যহীন? ভাগ্যবান নাম্বার কত? লাকি 7। পরপর 2টা লাকি 7 রাখলে কত হয়? 77 না? 77। তাহলে ন্যায়পাল এইটা কত নম্বর অনুচ্ছেদ হবে? 77। কত? 77। আচ্ছা, বলেন তো, ভোট যে আমরা দেই, ভোট দিতে নির্বাচন কমিশন লাগে না? নির্বাচন কমিশন। আচ্ছা, নির্বাচন কমিশন যে ভোট দেয়, ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত? তার আগে যদি একটা এক দেয় কত হয়? তাহলে নির্বাচন কমিশন গঠন কত হবে? 118। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, এবার বলেন তো, গণতন্ত্র যে আছে মানুষের, একটা প্রথম চাওয়া না গণতন্ত্র? প্রথম চাওয়া হচ্ছে 1। মানবাধিকার, এটা একটা প্রথম চাওয়া না? এটা তো 1। 2টা পাশাপাশি রাখলে কত হয়?
তাহলে গণতন্ত্র মানবাধিকার কত নম্বর অনুচ্ছেদ? 11। আচ্ছা এবার চিন্তা করেন তো, আপনার এই যে মোবাইলে যে আমরা টাকা ঢুকাই 15% ভ্যাট কাটে না? 15% কি কাটে? ভ্যাট। এবার আমাকে বলেন 15% ভ্যাট এটা দেই এই কারণে গরিব হোক, দুঃখী হোক, ভিক্ষুক হোক, প্রত্যেকে যাতে মৌলিক অধিকারগুলো তার সাথে পূরণ হয়। তাহলে মৌলিক অধিকার পূরণের জন্য রাষ্ট্র যে ব্যবস্থা করবে কত নম্বর অনুচ্ছেদ? 15। ভেরি ফাইন। আচ্ছা বলেন তো, ওই যে 18 বছর বয়স আছে না একটা জিনিস, তাহলে 18 বছর বয়সের সাথে দেখেন তো, আমরা বলি না যে নৈতিকতা, জনস্বাস্থ্য নৈতিকতা, এটা কত নম্বর অনুচ্ছেদ আছে? জনস্বাস্থ্য নৈতিকতা 18। কত আছে বলেন? 18। আচ্ছা এবার একটা জিনিস আমি আপনাদের বলি, প্রথম থেকে যা কিছু আমরা বলছি যদি আমরা ঘটনার গল্প দিয়ে পড়ি, পড়াটা মাথায় আসতেছে না সহজে? এবার আমি ধরবো, আইনের দৃষ্টিতে সবাই সমান কত? 27। স্বাধীনভাবে চলাফেরা 36। পেশার স্বাধীনতা 40। এই যে যুদ্ধাপরাধীদের বিচার 47। এবার যদি আমি বলি হচ্ছে ন্যায়পাল 77। নির্বাচন কমিশন গঠন 118। গণতন্ত্র মানবাধিকার 11। মৌলিক অধিকার মানে পূরণের জন্য সরকার চেষ্টা করবে, এইটা কত নম্বরে? 15। কত? জনস্বাস্থ্য নৈতিকতা 18। জিনিসটা কি বুঝতে পারতেছেন ঘটনার গল্প দিয়া? আচ্ছা এখন দেখেন একটা জিনিস বলি,